সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটির উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের দেখো 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং সেখানে 50 মিনিট সময় দেওয়া থাকে। প্রথমে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন গল্প কবিতা পড়তে হবে। সাহিত্য মেলা বই থেকে মরশুমের দিনে হাট, দেয়াল চিত্র, পিঁপড়ে, ফাঁকি, চিত্রগ্রীব, আশীর্বাদ, এক ভুতুড়ে কাণ্ড, বাঘ, এই সমস্ত গল্প এবং কবিতাগুলো রয়েছে। এছাড়া তোমাদের হওয়া যাওয়া বড়ল যে সহায়ক পাঠ রয়েছে সেখানে 15 থেকে 27 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তাছাড়া ব্যাকরণ বই থেকে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ ও উপসর্গ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, পদান্তর এইগুলো রয়েছে। এবং নির্মিতি থেকে তোমাদের রয়েছে অনুচ্ছেদ রচনা এবং পত্র রচনা। ঠিক আছে, তো এইগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু পড়তে হবে। এবার দেখো কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। যে প্রশ্নপত্র দেওয়া হবে সেখানে তোমাদের 6টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, 1 নম্বর মানের প্রশ্ন এগুলো, গদ্য থেকে 1টি, কবিতা থেকে 1টি এবং ব্যাকরণ থেকে থাকবে 4টি। এরপর থাকবে 6টি এসএকিউ প্রশ্ন, এগুলো হচ্ছে 1 নম্বর মানের, গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি আর সহায়ক পাঠ সেখান থেকে হচ্ছে 2টি। এরপর 3টি তোমাদের 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 তারিখে 9 নম্বর। ঠিক আছে, একটা হচ্ছে গদ্য থেকে, একটা কবিতা থেকে, একটা হচ্ছে সহায়ক পাঠ থেকে। আর 4 নম্বর মানের একটা প্রশ্ন থাকবে প্রবন্ধ রচনা অথবা পত্র রচনা। ঠিক আছে, তো এরকম করে 25 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এবং তোমাদের সময় থাকবে 50 মিনিট। তো চলো আমরা এখন এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। ওকে, এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। ওকে, অ্যাপটি তোমরা ডাউনলোড করে নিও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে তোমরা এই সহজ লেসন অ্যাপটিকে ডাউনলোড করে দেবে। ওকে, তো চলো এখন আমরা প্রশ্ন এবং উত্তরগুলো পরপর দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর জায়গায় সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের জায়গায় দেওয়া আছে কুমড়ে পোকার এক একটি বাসার মধ্যে কুঠুরি থাকে 3-4টি, 4-5টি, 6-7টি না 7-8টি। তো কুমড়ে পোকার এক একটি বাসার মধ্যে কুঠুরি থাকে কয়টা? 4-5টা করে থাকে। ঠিক আছে, কয়ের জায়গায় প্রশ্ন হচ্ছে অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন বন্ধুত্ব, শত্রুতা, আত্মীয়তা না ঝগড়া। তো অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা। এরপর হচ্ছে গয়ের জায়গায় মন ভালো করা রোদ্দুর কোনো ময়ূর, মাছরাঙা, হাঁড়ি চেঁচা পাখির গায়ের মতন। এখানে কি হবে? মন ভালো করা রোদ্দুর কোনো মাছরাঙা পাখির গায়ের মতন। ঠিক আছে, এখানে হবে মাছরাঙা। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর থেকে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। কয়ের দেখা হচ্ছে হাটের দোচালা মুদিল নয়ান উদ্ধৃতাংশটিতে কোন সময়ের ছবি ফুটে উঠেছে? এখানে উত্তর কি লিখবে না, এটা সন্ধ্যাবেলার ছবি ফুটে উঠেছে। ঠিক আছে, এরপর হচ্ছে ক্ষয়ের দাগে আকাশ জুড়ে মেঘের কাঁদনের সঙ্গে কার ডাক জড়িত? তো এখানে উত্তর লিখবে দেয়ার, অর্থাৎ মেঘের ডাক জড়িত। এরপর গয়ের দাগে মানভূমি দেয়াল চিত্রের প্রতীক কোনটি? তো মানভূম দেয়াল চিত্রের প্রতীক হচ্ছে পদ্ম ফুল। ঘয়ের দাগে প্রশ্ন আমি কথা দিয়ে এসেছি, কথক কোন কথা দিয়ে এসেছেন? তো উত্তর লিখবে কথক, অর্থাৎ সে আবার তার কাছে ফিরে আসবে, এই কথা দিয়ে এসেছেন। ঠিক আছে, অর্থাৎ কথক আবার সেই ঘাসফড়িংয়ের কাছে ফিরে আসবেন। ঠিক আছে, এই কথাটাই কথক ঘাসফড়িংয়ের কাছে দিয়ে এসেছিলেন। ঠিক আছে, এরপর দেখো উঙ্গর দাগে গল্প অনুসারে কটকের খবরের কাগজে আম গাছটিকে নিয়ে কি সংবাদ বেরিয়েছিল? তো উত্তর কি হবে না, কটকে অর্ধরাত্রে ভীষণ ঝড় বৃষ্টির কারণে শহরের ভিতরে পুরীঘাটে আম গাছ উপড়ে পড়েছে। ঠিক আছে, এই খবরটা খবরের কাগজে এসেছিল আর কি, ঠিক আছে, বেরিয়েছিল। পরের প্রশ্ন 3 নম্বর থেকে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 3 করে, 3 দুগুণে 6 নম্বর। কয়ের জায়গায় সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে, কোন দিনের কথা বলা হয়েছে? গাছটি হেলে পড়ার কারণ কি? উত্তর লিখতে হবে যুদ্ধের সময় বোমার আঘাত থেকে বাঁচতে কোনো একদিন সরকারের লোকেরা ট্রেঞ্চ খুঁড়ে যায়। ঠিক আছে, সেই দিন বলতে এর কথাই বলা হয়েছে, অর্থাৎ যেদিন সরকারের লোকেরা এই ট্রেঞ্চ খুঁড়ে গিয়েছিল, ঠিক আছে, সেই দিনটার কথাই বলা হয়েছে। এরপর কি লিখবো না, সরকারের উদ্যোগে ট্রেঞ্চ খোঁড়ার ফলে আম গাছের গোড়াটি আহত হয় এবং তার ফলে তা পূর্ব দিকে হেলে পড়ে। এরপর দেখো ক্ষয়ের দেখা প্রশ্ন দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কিভাবে বিবৃত হয়েছে তা নিজের ভাষায় লেখো। আমরা উত্তর লিখছি দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 10-12টি গ্রামের মধ্যে একটি হাট রয়েছে। সেখানে সন্ধ্যায় কেউ প্রদীপও জ্বালে না, সকালে কেউ ঝাঁট দিয়ে পরিষ্কার করে না। সারাদিনের কেনাবেচা শেষ করে বিকেলে সব ব্যাপারীরা ঘরে ফিরে যায়। ক্লান্ত কাকের ডানা
নদীর হাওয়া, বাঁশবাগানের ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ অন্ধকার রাতের নীরবতাকে আরও প্রকট করে তোলে। অথচ এই হাটই দিনের বেলায় সরগরম হয়ে থাকে। কত যে ক্রেতা বিক্রেতা ও নিত্য হাটে যাতায়াত করে তার হিসাব নেই। ঠিক এমনই মানুষের জীবন। পরের প্রশ্ন গয়ের দাগে, ভূঁদর তনুষ বাঘ্র যে তুই বৎস, বাঘ জননীর তার সন্তানকে এমনটা বলবার কারণ কি? আমরা উত্তর লিখছি, ভূঁদর বিড়াল জাতীয় প্রাণী, মাছ তাদের প্রিয় খাদ্য। অন্যদিকে বাঘ শিকার করে হরিণ, মহিষ, ভেড়া এগুলো, ঠিক আছে। মাছ মেরে খাওয়া তাদের কাছে অপমানের। শক্তিশালী প্রাণী শিকারে যে বীরত্ব ও ক্ষমতা প্রকাশ পায়, মাছ বা কাঁকড়া মারায় তার সামান্যটুকু দেখা যায় না। ছড়ায় যে বাঘছানাটির কথা বলা হয়েছে, সে কিছু না পেয়ে মাছ শিকারে বাধ্য হয়েছিল। এই কারণে সে যে বাঘ, তার যে এমন কাজ করা সাজে না, এটা মনে করাতেই বাঘ জননী সন্তানকে এমন উপদেশ দেন। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে। প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দাগে দেওয়া আছে, পটলার ওজন কত? উত্তর লিখবে, পটলার ওজন হচ্ছে 21-এর। ছয়ের দাগের প্রশ্ন, বুড়োর মতে বক্তার বয়স কত? তো বুড়োর মতে বক্তার বয়স 37 বছর। গয়ের দাগে, শ্রী ব্যাকরণ সিং এর ছোট ভাই কি খেয়েছিল? উত্তর হবে এখানে আস্ত বার সোপ খেয়েছিল। পরের প্রশ্ন দেখো 5 নম্বর থেকে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর এখানে, ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে, তার পরিচয় কি? ঠিক আছে, এটা ক নম্বর হবে, ঠিক আছে, দাগ নম্বরটা হবে ক। উত্তর লিখবে, কাকেশ্বর কুচকুচে থাকে 41 নম্বর গেছো বাজার, কাগিয়াপট্টি অঞ্চলে। ওকে, কাকেশ্বর কুচকুচে সনাতন বায়স বংশীয় দাঁড়িকুলিন অর্থাৎ দাঁড়কাক। সে পেশায় একজন ব্যবসায়ী, হিসাবি ও বেহিসাবি, খুচরা ও পাইকারি সকল প্রকার কার্য শ্রী কাকেশ্বর কুচকুচে বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পন্ন করে থাকে। এরপর হজ বরল এ বর্ণিত বুড়ো বয়স কমান বা বাড়ান কিভাবে? ওকে, এটা ক্ষয়ের দাগ নম্বর হবে খ, ঠিক আছে। তো দেখো আমরা উত্তর লিখছি, হজ বরল এ বর্ণিত বুড়ো 40 বছর হলেই বয়স ঘুরিয়ে দেন। 41-42 না গিয়ে তখন 39, 38, 37 করে কমতে থাকে। আবার 10 পর্যন্ত নামলে সেখান থেকে পুনরায় বয়স বাড়তে থাকে, ঠিক আছে। এইভাবে সে বয়স কমিয়ে দেয়, কমান এবং বাড়ান, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে 6 নম্বর দাগে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। কয়ের দাগে, উপসর্গের অপর নাম অনুসর্গ, বিভক্তি, আদ্য প্রত্যয় না নামপদ? তো উপসর্গের অপর নাম হচ্ছে আদ্য প্রত্যয়। এরপর ক্ষয়ের দাগা প্রশ্ন, পদান্তরে শুধু বিশেষণে রূপান্তরিত হয়। শুধু বিশেষণ বিশেষে রূপান্তরিত হয়, বিশেষ্য বিশেষণে অথবা বিশেষণ বিশেষে রূপান্তরিত হয়, সর্বনাম বিশেষে রূপান্তরিত হয়। তো পদান্তরে কি হয়? পদান্তরে এটা হয় না বিশেষ্য বিশেষণে অথবা বিশেষণ বিশেষে রূপান্তরিত হয়, এটা হচ্ছে পদান্তর। এরপর হচ্ছে গয়ের দাগে, যে শব্দটির সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে তা হলো ভালো, রামের, মাথায়, জলে। তো এখানে 4টি শব্দের মধ্যে কোনটাতে শূন্য বিভক্তি রয়েছে? ভালো, ঠিক আছে, এখানে কোনো বিভক্তি নেই, অর্থাৎ এটা হচ্ছে শূন্য বিভক্তি। এরপর ঘয়ের দাগে, অন্ন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ডাল, ভাত, চাল না যে কোনো খাবার। তো অন্ন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যে কোনো খাবার। উঙর দাগে, ধ্বনির লিখিত রূপ হলো শব্দ, বর্ণ বা অক্ষর, সাধিত শব্দ, শব্দখণ্ড বা শব্দাংশ। তো ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ বা অক্ষর। পরের প্রশ্ন দেখো 7 নম্বর দাগে, যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান দেওয়া আছে 4 নম্বর। এখানে কয়ের দাগে দেওয়া আছে তোমার প্রিয় পাখি, ক্ষয়ের দাগে বর্ষণ মুখর বাংলা, গয়ের দাগে স্বামী বিবেকানন্দ এবং ঘয়ে রয়েছে বিদ্যালয়ের প্রথম দিন। 4টি টপিক দেওয়া আছে বা 4টি বিষয় রয়েছে, যে কোনো একটি বিষয়ে তোমাকে একটি অনুচ্ছেদ রচনা লিখতে হবে, ঠিক আছে। তো প্রতিটি রচনা তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নেবে বই থেকে। এখানে আমরা স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটি রচনা তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো, স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন, ঠিক আছে, এটা হচ্ছে তার জন্ম। এরপর আমরা লিখছি, তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। মায়ের দেওয়া নাম ছিল বীরেশ্বর, আর সবাই ডাকত বিলে নামে। বাল্যকালে বিলে ছিল দুরন্ত ও সাহসী, সব বিষয়ে ছিল তার অদম্য কৌতূহল। আসল নাম নরেন্দ্রনাথ দত্ত।
পরবর্তীকালে রামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করার পর তার সন্ন্যাস জীবনের নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি উত্তর কলকাতার মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসাবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেই ধর্মসভায় তিনি জগৎবাসীর কাছে হিন্দু ধর্মের কথা বিস্তারিত আলোচনা করেন। রামকৃষ্ণদেবের তিরোধানের পর বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন। বর্তমান ভারত ভাববার কথা, প্রাচ্য ও পাশ্চাত্য প্রভৃতি তার বিখ্যাত গ্রন্থ, তার বাণী ভারত তথা বিশ্বের অজস্র মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এখনও। 1902 সালের 4 জুলাই তিনি পরলোক গমন করেন। ওকে, তো এরকমভাবে আমরা এই রচনাটিকে লিখলাম। ওকে, এবং এরই সাথে তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর বাংলা বিষয়ের তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, সাথে তোমরা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। ওকে, আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।